জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে শেষমেশ সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। বুধবার দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলছে, চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠকের আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে 3 দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূর্ণ হয়েছে। তিনি 21 সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন এবং 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সময়সূচিতে নেই। এর আগে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারের কারণ জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তিস্তার পানি বন্টন, শেখ হাসিনাকে ফেরত চায় এবং সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে কথা বলেছেন।